আমাদেরকে বলে নটোরিয়াস ক্রিমিনাল, আপনাদের গায়ে লাগে না? শওকত সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, ওটা আমি বলছি, 100 বার বলবো, তাতে যদি আমার নামে কিছু নোটিশ পাঠাতে পারি পাঠাতে পারুন। আমরা সারা জীবন ভর জেল খাটলাম না, লোকাবে গেলাম না, পুলিশের হাতে গেলাম না, অসামাজিক কারবার কিরম কাজ কিরম আমরা জানি না। আর একটা জানোয়ার, সেই জানোয়ার হচ্ছে আমাদের বিধায়ক। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের মানে একটু গায়ে তো লাগা উচিত যে আমাদের নটোরিয়াস ক্রিমিনাল বলে। কুখ্যাত, আমি এতটুকু বলে দিয়েছি। আর ক্রিমিনাল মানেটা বলবো? কতদিন জেলের বাইরে থাকবে, বাংলা এই ধরনের অশান্তি লেগে থাকবে। আর মেন মাথাকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিলে বাকি ইঞ্জিল জেলে বগি তো সেই হয় জেলে যাবে, নালে বলে জেলের বাইরে দাঁড়িয়ে থাকবে, অন্য কোনো জায়গায় আর যাবে না। আর এই ভাঙড়ে ওয়াকাফ নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা 3000 ছেলের মামলা দিয়ে দিলে আমরা তো কেউ দোষের সাথে যুক্ত নয়। আমরা তো কি বলছি, ক্যামেরা সিসিটিভি ফুটেজ বার করো, গাড়িতে কেউ আগুন লাগিয়েছে তাকে দেখে দেখে ধরো। সব ভিডিও পাবলিশ করলো, সিসিটিভি গাড়িতে আগুন লাগাবার ভিডিও পাবলিশ করেছে, ভিডিও আছে। মমতা ব্যানার্জির নির্দেশ হয়নি, তাই জন্য পুলিশ পাবলিশ করেনি। পুলিশের কিচ্ছু করার নেই, আমি পুলিশের বিরুদ্ধে নয়, এনাদের কিচ্ছু করার নেই। মমতা ব্যানার্জি যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী এনাদের চলতে হবে। তো এরা পাবলিশ করেনি, একটা ভিডিও পাবলিশ করলো নাকি কোথাও মারামারি হচ্ছিল সেটা। গাড়িতে আগুন লাগালো সেই ভিডিওটা দেখাও না একটু, কে লাগালো, কাদের লোক লাগালো? মিনাখা থেকে লোক আসছিল না, ক্যানিং পূর্ব থেকে এসেছিল না, হাড়োয়া থেকে এসেছিল, সব আমরা কম বেশি খোঁজ নিয়েছি, কিন্তু ফুটেজ আমাদের কাছে নাই। যারা লোক পাঠাচ্ছে তারাও তো ভালোবাসার মানুষ, এক কোনো না কোনো দিক থেকে জয়েন্ট তো আছে। তাহলে কত নামে 3000 ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে, সব জামিন আমরা করিয়েছি যাদেরকে অ্যারেস্ট করেছিল, আর আমার নামে 5টা মামলা দিয়ে দিল। আমি কি সেই দিন ভাঙড়ে ছিলাম? আমি ছিলাম কোথায়? আমি ছিলাম শিয়ালদা থেকে একটা র্যালি নিয়ে যাওয়ার কথা, আমাদের মাঝপথে আটকে দিল, আমরা রামলীলা ময়দান অব্দি গেলাম। একটা ওই র্যালিতে একটা কোনো ইনসিডেন্ট ঘটেছিল বাজে? তাহলে আমি শান্তিপূর্ণ করে নিয়ে গেছি, এখানেও শান্তিপূর্ণ হতো, আপনারাই লোক লাগিয়ে দিয়ে অন্যায় করলেন। তাহলে এই মমতা ব্যানার্জি যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে যাচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখছে। আর সেই মমতা ব্যানার্জির আমলে পশ্চিম বাংলায় কুরআন শরীফকে অবমাননা করছে, ধর্মগ্রন্থকে অবমাননা করছে, সংবিধানকে আঘাত দিচ্ছে, তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। কোন জায়গায় আমার মনে হচ্ছে না মিলে মিশে চলার চেষ্টা করছে, কোন জায়গায় এটা তুমি রাখো ওটা আমি রাখবো এই চলছে। তবে একটা কথা ভাই, রাজনৈতিক পরিচয় আছে, থাকবে আলাদা, সেটাতে কোনো কনসিডার আমি করতে বলছি না, কিন্তু একটা জায়গায় আমাদের পরিচয় এক থাকা দরকার। যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বললে, সে ইসলাম ধর্ম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, পার্সি হতে পারে, যে কোনো ধর্ম বর্ণ জাত তুলে যদি কেউ কথা বলে তার বাংলায় জায়গা হবে না। এই বাংলা রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলা। এই বাংলাতে কোন সাম্প্রদায়িক শক্তিকে আমরা মাথা চাড়া দিতে দেব না। এই বাংলা তাহের সাহেবের বাংলা, এই বাংলায় আমরা কাউকে মাথা চাড়া দিতে দেব না সাম্প্রদায়িক শক্তিকে। ধর্ম, বর্ণ, জাত, রাজনৈতিক পরিচয় থাকবে, ওটা থাকবে। সামাজিকভাবে আমরা এই বাংলার কেউ যদি অবক্ষয় করতে চায় তাকে আমরা আটকাবো, এই ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। এখন দেখার বিষয় মমতা ব্যানার্জির পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। নিজে থেকে তো ব্যবস্থা গ্রহণ করেনি, আমরা যাতে ব্যবস্থা গ্রহণ করে এগিয়ে গিয়েছি, এফআইআর করেছি, সে অভিযোগ দায়ের করেছি, এফআইআর হিসাবে ট্রিট করুক, করে এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি কিন্তু এটাতে কনসিডার করব না। আমি এর আগে অনেক ক্ষেত্রে, আপনি প্রশ্ন করতে পারেন, এর আগে অনেকে বলেছে বিষয়টা, আপনি এখানে রিয়্যাক্ট করেননি। সত্যি বলছি, আমি বিষয়টা দুটো কারণে রিয়্যাক্ট করিনি। ওই সেইভাবে যে এইটা হয়তো মানে বলে ফেলেছে, দিশটা থেকে তিনি বলে ফেলেছে, একটা হিট অফ দ্য মোমেন্ট, উচিত হয়নি, তিনি ক্ষমা চেয়ে নেবেন বা ভুল স্বীকার করে নেবেন। আর দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, ওই জন্য আমি রিয়্যাক্ট করিনি। কিন্তু দেখছি আজকাল এটা বেড়ে চলেছে, এই বেড়ে চলাটা আটকাতে হবে। সেই জন্য আমি আজ থেকে এখানে ওয়াদা করে যাচ্ছি, যে কোনো ধর্মের বিষয় একটা যদি কেউ খারাপ মন্তব্য করে, তার বিরুদ্ধে কেউ থাকুক আর নাই থাকুক, দেবে নওশাদ সিদ্দিকী অভিযোগ করছে, তার বিরুদ্ধে আইনি লড়াই করছে, ছেড়ে কথা বলবো না।
আমরা ধার্মিক মানুষ, আমার ধর্মীয় বিশ্বাস, আমি ইসলাম ধর্মের অনুসারী। আমার ধর্মীয় শিক্ষা হচ্ছে নিজের ধর্মকে পালন করো, অপর ধর্মকে রেসপেক্ট করো। তো আমি আমার ইসলাম ধর্মকে পালন করব। হিন্দু ধর্মকেও যদি কেউ আঘাত দেয়, রেসপেক্টের জায়গা থেকে আমি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। সকলে আমার সাথে সাথ দেবেন তো এক্ষেত্রে? কারা সাথ দেবেন একটু হাত তুলুন তো, সাথ দেবেন তো? কারণ এখানে কনসিডারের কোনো জায়গা নাই। এখানে আপনি আপনার মন আসলো, আপনি বলে দিলেন, হয়ে যাবে। ফ্রিডম অফ স্পিচের আপনি ভুল ভুল ব্যাখ্যা করবেন, গালাত ইস্তেমাল করবেন, ছেড়ে কথা আপনাকে বলবো না। আপনি কত বড়ই নেতা হয়ে যান আর যেই হয়ে যান না কেন, এটুকু মাথায় রাখবেন, এতটুকু দেশের সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে, ছেড়ে কথা বলা হবে না। তাই আগামী দিন প্রস্তুত থাকুন। যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ আইনত ব্যবস্থা না করে, আমরা আইনি লড়াইয়ে যাব এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে এক্ষেত্রে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব। জবাব দিতে হবে তো নাকি? আপনি নয় তো কেউ, তো রাজ্যের মানুষ ম্যান্ডেট দিয়ে পৌঁছালে এইগুলো না দেখতে হয়। তার জন্যই তো ভাই বিজেপিকে আটকালো কেন? এই দিন না দেখতে হয়। তাহলে বিজেপিকে আটকালে এই দিন না দেখতে হয়, মালদা মুর্শিদাবাদে অন্যান্য পার্টিদেরকে নীল করে দিয়ে সব তৃণমূল হয়ে গেল। তারপরে যদি এই দিন দেখতে হয়, তাহলে আপনার থাকা না থাকা সমান। যাক, আমি এটা রাজনৈতিক মঞ্চ নয়, আপনাকে রাখবো না, ফেলে দেবো কথা আমি বলবো না। কিন্তু প্রশ্ন আমি আপনাকে করব যে আপনার সরকার এখনো ব্যবস্থা গ্রহণ করেনি কেন? আপনারা অবাক হবেন। এখনো পর্যন্ত ওয়াকাফ নিয়ে মামলা, ওয়াকাফের নামে যারা প্রতিবাদ করেছিল, এখনো পর্যন্ত অনেককে মমতা ব্যানার্জি জেলের মধ্যে আটকে রেখেছে। ভাবতে পেরেছেন? সে তার অধিকারের কথা বলতে নেমেছে, আটকে রেখেছে, তাও সমাজসেবী। আমার সাথে এই কদিন আগে জানলাম, আমি তাদের ডিটেলস নিয়েছি, আমি আইনি লড়াই করব, তাদেরকে জামিন করানোর আমি সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু এখনো আটকে রেখেছে তো মমতা ব্যানার্জি। তারা সমাজসেবী, এটুকুই আপনাদের বলি। যখন তাদেরকে ডেকে নিয়ে আসে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, তোমরা এটুকু একটু সামাল দাও, মানে ভালো লোক, এই মরিচা ভাই ভাই সঙ্গ, এখানে কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, পুলিশ কন্ট্রোল করতে পারছে না, সভাপতি সম্পাদককে ক্লাবে ডাকছে, এই তোরা আয় ভাই একটু সামলা। এটা হয়তো লোকাল ছেলে, ক্লাবের ছেলে, এই ভাই একটু দেখ করে তো। যারা এই কাজ করেছে, অর্থাৎ সামালে যায়, ভাই তোমরা চুপ করো, গ্রামের মানুষ, ভাই এলাকায় অশান্তি করবে না, যারা এই কাজটা করেছে, সেই ধরনের নেতৃত্বদেরকে মমতা ব্যানার্জি ধরে জেলের মধ্যে রেখে দিয়েছে। আর যে প্যাটিস বিক্রেতা, তাকে যারা প্রাণঘাতী হামলা চালালো, সকাল ভোরে ধরলো, সকালে জামিন হয়ে গেল। তাহলে এই দ্বিচারিতার আপনারা একটু মাথায় রাখুন। জবাব দেবেন কি দেবেন না এই মঞ্চ থেকে আমি বলতে পারবো না ভাই, এটা একটা ক্লাবের মঞ্চ। এই জবাব দেবেন কি দেবেন না আমি পরে বলবো, কিন্তু এটুকু শুধু মাথায় রাখুন। ওটা হচ্ছে দুর্গাপুর গরুকাণ্ড দেখেছিলেন? আমি পৌঁছেছিলাম তো। কে পৌঁছেছিল? ভাঙড়ের বিধায়ক পৌঁছেছিল তো, আর কেউ যায়নি। এফআইআর কে করলো? ভাঙড়ের বিধায়ক। বিজেপির নেতার বিরুদ্ধে এফআইআর করছে ভাঙড়ের বিধায়ক, আবার ভাঙড়ের বিধায়ক বিজেপির দালাল। যাবেন কোথায় ভাই? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সব থেকে বেশি বলে ভাঙড়ের বিধায়ক, আবার শুভেন্দু অধিকারী নাকি দালাল ভাঙড়ের বিধায়ক। কদিন আগে তো শুভেন্দু অধিকারীকে নিয়ে আমি বড় লেখা লিখেছি। আবার সব সময় আজকেও বলছি, বাংলায় যদি শান্তি ফিরাতে চান, মমতা ব্যানার্জির উচিত হবে শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, বাংলায় শান্তি ফিরে যাবে। আজকেও বলছি আমি, শুভেন্দু বাবু যতদিন জেলের বাইরে থাকবে, বাংলায় এই ধরনের অশান্তি লেগে থাকবে। কারণ শুভেন্দু বাবুর কথা শুনে তোরা ইন্সপায়ার হয়ে বলছে